দয়ালু হবে। এজন্য বলো বিসমিল্লাহির রহমানির রহিম। তিনি অতি দয়ালু, পরম দয়াশীল। আল্লাহ দয়ার চাই নাই। আল্লাহ চাই কোন ছিল আমাদেরকে বাঁচানোর জন্য। আমরা চাই নাউজুবিল্লাহ না বেঁচে খপ্পরে ভরার জন্য। খপ্পরে কেমনে? মাত্র 5টি ইমেল, নামাজ, রোজা, হজ, যাকাত। গরিব মানুষের উপর ইমেল একবার নিয়েছি। ইমেল সবাই বাবা, আমার বাবা দাদা মুসলমান ছিল, আমরা সেই যুদ্ধের মুসলমান। হজ গরিবের উপর নেই, যাকাত গরিবের উপর নেই। তারপর ইমেল তো আশা একবার দিয়েছি। ইমেল, নামাজ, রোজা গরিব এবং ধনী সবাই বছরে একবার নাকি নামাজ আছে 3 বার। এই 5 বার ইসলামের 5টি মৌলিক বিষয়ের মধ্যে আমরা দৈনিক করতে হয় একটি মাত্র নামাজ। এটা ঠিকভাবে করি না, তাহলে আল্লাহ জাহান্নাম না দিয়ে কোথায় দিবে? জাহান্নাম দিবেন আল্লাহ, নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে এই মাসে বেশি বেশি করে তাহাজ্জুদে নামাজ পড়বেন। রাসূল করিম ওই তো রাসূলের উপর ওয়াজিব ছিল 100 ওয়াক্ত নামাজ, এই এক ওয়াক্ত হলো তাহাজ্জুদ, আর বাকি 5 ওয়াক্ত পড়তেন। তাহলে আমাদেরও এই মাসে বেশি তাহাজ্জুদে নামাজ পড়বেন। আর কি করবেন? এই মাসে বেশি বেশি রোজা রাখবেন। হাদিস শরীফ এসেছে যে কেন বেশি রোজা রাখবেন? বেশি রোজা রাখার কারণ হলো একটি, সেটা কি? কারণ ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কুলতু ইয়া রাসূলুল্লাহ লাম্মা নাকাব তাসুমু মিন শাহরে আকসারা মা তাসুমু মিন শাবান। ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক মাসে তো আপনি নফল রোজা রাখেন, কিন্তু শাবান মাস আসলে বেশি বেশি নফল রোজা রাখেন, কারণ কি? কেন বেশি রাখেন? সাহাবায়ে কেরাম বর্ণনা দিচ্ছেন আল্লাহ রাসূল এমন ভাবে রোজা রাখতেন মনে হয় আর ইফতার করবেন না। 5 দিন 7 দিন 10 দিন নফল রোজা রাখতেছেন। রমজান মাসে আগে শাবান মাসে নফল রোজা 10 দিন 15 দিন এভাবে রোজা রাখতেছেন। কেন? কারণ সবাই কেন রাখেন? হুয়া শাহরুল মুবারাকুন তুলকু বিহিল আমালু ইলা রাব্বিল আলামিন। এটা রাখার কারণ হলো একটি, এই দিন এই শাবান মাসে এটা হলো বাজেটের মাস। কিসের মাস? বাজেট বুঝলেন? বাজেট বাংলাদেশ সরকারের বাজেটের মাস কোনটি? জুন। জুন মাসে বাংলাদেশ সরকার বাজেট করবে আগামী 1 বছর কত হাজার কোটি টাকা খরচ করতে পারে। বিদ্যুতে এত টাকা, এখানে পানি কলনে এত টাকা, পানির লাইন কলনে এত টাকা, এইদিকে এত টাকা, এইদিকে এত টাকা, হিসাব করে আপনারা দেখছেন যে এখানে সংসদের মধ্যে অনেক বাক বিতণ্ডা হল, পরবর্তী সিদ্ধান্ত হল আগামী 2026 সালে বাজেট হলো 1,000 কোটি টাকা, 1,000 লক্ষ কোটি টাকা বিভিন্ন ধরনের বলে। আল্লাহর একটা বাজেটের মাস আছে, সেটা হলো বছরে একবার, এটা হলো শাবান মাস। বলি সুবহানাল্লাহ। আপনারা দেখছেন সংসদের মধ্যে যদি বাজেট পেশ করার সময় যদি খাদ্যমন্ত্রী না থাকেন, তাহলে খাদ্যমন্ত্রী এই বছরের মধ্যে কি কি আমদানি করবেন, কি কি রপ্তানি করবেন, কত হাজার কোটি টাকা তার প্রয়োজন। এই সামনে রমজান আসতেছে, রমজানের জন্য অনেক জিনিস আমদানি করতে হয়, খেজুর, ছোলা, বিভিন্ন ধরনের আমদানি করতে হয়। আমদানি যদি কম করে তাহলে দেশে কাটতে বললে দাম বৃদ্ধি হয়, আমদানি যদি ঠিকভাবে করে তাহলে বৃদ্ধি হয় না। তাহলে এটা হলো খাদ্যমন্ত্রীর কাজ যে উনি এই বাজেট দিবেন, সরকারের কাছে বাজেট পেশ করবেন, 1,000 কোটি টাকা রাখবেন, 1,000 কোটি টাকা প্রয়োজন। উনি না থাকলে কিন্তু
থাকেন, ওনার কার্য যদি সম্পাদন না করেন, আগামী 1 বছর কিন্তু ওনার ডিপার্টমেন্ট গোল্লা যাবে, মানুষ কষ্ট পাবে। তাই শাবান মাসও আমাদের বাজেটের মাস। হুজুর এখানে মন্ত্রীকে, এখানে মন্ত্রী আপনি নিজে, আপনার ডিপার্টমেন্টে আপনি মন্ত্রী, আপনি কি করবেন আগামী 1 বছরের সব এখন আগামী বিগত 1 বছর কি করতে কি না করছেন এটা আল্লাহর কাছে পেশ হবে। আগামী 1 বছরের বাজেট হবে এই মাসের মধ্যে। হ্যাঁ হুজুর বলতে পারেন, আমরা তো দুনিয়াতে আসার আগে একটা বাজেট হয়েছে, ওইটা হলো আপনার জীবনে একবার বাজেট। এখানে বার্ষিক বাজেট আছে, মাসিক বাজেট আছে, সাপ্তাহিক বাজেট আছে। আপনারা যারা মাদ্রাসা চালায়, এতিমখানা চালায়, তারা জানেন দৈনিক একটা বাজেট আছে। দৈনিক বাবুর্চিকে কি কি দিতে হবে হিসাব দিতে হবে। বাবুর্চি আজকে কয়জনের রান্না করবা? 140 জনের। তাহলে ডালেতে রাখবে, চাউলেতে রাখবে, এগুলো নিয়ে নাও। গুড়ন থেকে এটা নাও, এটা গুড়ন থেকে নাও। তরি তরকারি এত রাখবে। তেমনি আপনার আগামী 1 বছরের বাজেটের জন্য আপনার সুস্থ থাকতে হবে, আপনি জাগ্রত থাকতে হবে, আপনি ঘুমিয়ে থাকলে হবে না। এই জাগ্রত কেমন করে? আমি আল্লাহ রাসূল বলেন, আমি রোজা অবস্থায় আমার বিগত 1 বছরের বাজেটটা পেশ হবে, আগামী 1 বছরে কি হবে ওইটাও আসবে। এই জন্য আমি এই মাসে বেশি বেশি রোজা রাখি। সুবহানাল্লাহ। রাসূল যদি বেশি বেশি রোজা রাখেন, আমরা রাসূলের উম্মত, আমরা রাসূল তো রোজা রেখে এটা সুন্নাত হিসেবে জারি করে দিয়েছেন। তাই আমরা এই মাসের মধ্যে বেশি বেশি রোজা রাখতে হবে। কেন? আমাদের বাজেট পেশ হবে এই মাসের মধ্যে, আমাদের বাজেট আছে। সুতরাং বাজেটটা যাতে সঠিকভাবে হয় সেই জন্য আমাদের বেশি বেশি করে ইবাদত করতে হবে, এই মাসে রোজা রাখতে হবে। সাহাবায়ে কেরাম বলে বেশি বেশি রাসূল করিম রোজা রাখতেন। আবার এই মাসের একদম শেষ দিন রোজা রাখা মাকরুহ। এটার নাম হলো ইয়ামুশ শাক। অর্থাৎ যেদিন 29 তারিখে চাঁদ দেখা যাবে না 30 তারিখে চাঁদ দেখা যাবে, অনেক মানুষ এখানে মনে করে যে রমজান হয়ে যায়, এটা রমজান রোজা হয়ে গেল। আর যদি রমজান না হয় তাহলে নহর রোজা হলো। এত কনফিউশনের মধ্যে এটা হলো কনফিউশনের রোজা। এই রোজাটা রাখা নিষেধ, এই রোজাটা রাখা মাকরুহ। অর্থাৎ শাবান মাসের শেষ দিন, শাবান মাসের শেষ দিন রোজা রাখা মাকরুহ। ওই দিন রোজা রাখতে পারবেন না। এর আগে আপনার যত ইচ্ছা, মন চাইলে 20টা রাখেন, মন চাইলে 25টা রাখেন, মন চাইলে 28টা রাখেন, আপনি যা পারেন এই মাসের মধ্যে রোজা রাখবেন। কারণ আপনার আমল নামে এই মাসে পেশ হবে, তখন তারা সাক্ষী দিবে, আল্লাহ ওই বান্দাটা খুব ভালো ভালো বান্দা, খুব আপনার বান্দাটা খুব ভালো, কারণ উনি এখনো রোজা অবস্থায়, আমি তো আপনার কাছে আমল নামে পেশ করতেছি, সে এখনো রোজা অবস্থায় আছে। তাই এটা হলো আপনার ভালোর জন্য, আপনার জীবনের সুন্দরের জন্য আপনি এই কাজটা করে যাবেন। من صام ثلاثة أيام من شعبان بعثه الله تعالى يوم القيامة على ناقة من نوق الجنة। আল্লাহ রাসূল বলেছেন, হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে ব্যক্তি এই মাসে বেশি না পারলেও কমপক্ষে 3টা রোজা রাখবে। কয়টি? আমাদের দেশে করে সব বরাতের আগে, সব বরাতের দিন এবং সব বরাতের পরে এই 3 দিন রোজা রাখে, অথবা কেউ সব বরাতের পর দিন আর পর দিন 3 দিন রাখে। এভাবেও পারেন, 5 দিনে পারবেন, 7 দিনে পারবেন, যার যত বেশি পারেন এই মাসে রোজা রাখবেন। কমপক্ষে 3টি রোজা যারা রাখবেন, বাসাউল্লাহু ইয়াউমাল কিয়ামাতে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রেরণ করবেন আলা নাকাতিন মিন নৌকিল জান্নাহ, ব্যস্তের মধ্যে তারা, অথবা কিয়ামতের ময়দানে তারা জান্নাতের উটের উপর আরোহণ করে যাবেন। হেঁটে হেঁটে যেতে হবে না, হেঁটে যেতে হবে না। হাঁটা যে কত কষ্ট, যারা হজ করতে গিয়েছেন, হেঁটে যারা পাথর মারতে গেছেন, শয়তানকে পাথর মেরে এসে আসতেন গরমকালে, ওরা জানে হাঁটা কাকে বলে। হাঁটা কাকে বাংলাদেশে বুঝবেন না, সৌদি আরবে বুঝবেন। শয়তানকে পাথর মারতে যখন যায়, ওই তো এর আগে তো আরফা, মুজদালিফা
এগুলো সব শেষ করে তারপর যখন শয়তানকে ভাত মারতে যায় আপনার মুজদালিফা থেকে হেঁটে হেঁটে যখন যেতে হয় তখন যারা হাঁটার অভ্যেস নাই কি অবস্থা হয়, হাঁটা কাকে বলে ওরা বুঝতে পারে। আপনার 10 কদম যাওয়ার পরে ওখানে ঠান্ডা পানির কুলার আছে, ওখান থেকে ঠান্ডা পানি নিয়েছে, আর 10 কদম আর 20 কদম যাওয়ার পরে পানিগুলো গরম হয়ে গেছে। কি পরিমাণ গরম করে চিন্তা করেন। আরে এখানে আপনার কিয়ামতের ময়দানে হাঁটতে হবে না, যারা কমপক্ষে 3টি রোজা রাখবেন বলতেছেন আপনাদেরকে বেহস্তি ওটের উপর আরোহণ করে কিয়ামতের ময়দানে নিয়ে যাওয়া হবে। কিয়ামতের ময়দানে যেতে পারবেন কমপক্ষে 3টি রোজা রাখবেন। তারা এই মাসের মধ্যে সদকা খায়রাত বেশি করার কথা আছে। এই মাসের মধ্যে বেশি বেশি সদকা খায়রাত করবেন। বিশেষ করে যারা পারেন না তারা এইভাবে, যারা পারেন তারা এইভাবে রাখবেন। প্রতি বৃহস্পতিবার প্রতি সোমবার এমনি তো রোজা রাখে। রাসূলের কাছে প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ আপনি প্রতি সোমবার রোজা রাখেন কেন? সুইলা আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমি ইয়াউমিল ইসনাইন, আপনি সোমবার রোজা রাখেন কেন? ফিহে উলিদতু, রাসূল করিম উত্তর দিয়েছেন আমি ওই দিন জন্মগ্রহণ করেছি, আমি ওই দিন দুনিয়াতে এসেছি। বড় করে বলি সুবহানাল্লাহ। রাসূল নিজের জন্মদিবস পালন করেছেন রোজা দিয়ে, আর আমরা এখন আমাদের পরিবার পরিজনে জন্মদিবস করি না। জন্মদিবস বললে ভুল হবে, আমরা করি বার্থডে। কি করি? একেবারে গান বাজনা, কোথায় কি আছে, কোথায় আছে একে নিয়ে কি হয়েছে, আজকে বার্থডে, এর ছেলের বার্থডে, ছেলের বার্থডের জন্য বাবা যত না যায় 30 আছে সবগুলো দিয়ে পালন করে। কেন? রাসূল কি দিয়ে বার্থডে পালন করেছেন? রাসূল বার্থডে পালন করেছেন রোজা রেখে। আপনি বার্থডে পালন করবেন কোরআন শরীফ পড়ে, আপনি বার্থডে পালন করবেন কোরআন শরীফের খতম পড়ে, আপনি বার্থডে পালন করবেন রোজা রেখে। বার্থডের মধ্যে এই তো না যায় জিনিসগুলো দিয়ে 3 দিন পর্যন্ত গান বাজনা বাজিয়ে আপনার বার্থডে পালন করার জন্য কে বলছে? আবার আর কতগুলো আছে তো নিজে বার্থডে ঠিকভাবে পালন করে, সবগুলো করে, কিন্তু রাসূলের বার্থডে যখন বলে প্রত্যেকে বলে এই ভাগরা প্রত্যেকে বাইর করে। রাসূল বলে আমি আমার বার্থডে পালন করছি রোজা দিয়ে, আমার বার্থডে পালন করেছি। এখন বার্থডে বাংলাদেশে জুলুস করে বার্থডে পালন করে রাসূলের কি দিয়ে? দরুদ শরীফ পড়ে। কি বলেন? গানে 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 কাফেলা আছে, দরুদ শরীফ পড়ে, ওখানে কোরআন শরীফ পড়ে। কোরআন শরীফ পড়ে না, কেরাত পড়ে না? আমাদের শুনি কারি আব্বাস সাহেবের কেরাত আছে, কানিতে কানিতে কেরাত পড়ে, না তো মোস্তফা পড়ে, মানুষকে দান খয়রাত করে, সদকা খয়রাত করে। এগুলো না যায় কিছু নাই। তোমার বার্থডে জায়েজ, তোমার সত্য গোষ্ঠীর বার্থডে জায়েজ, তোমার ছেলের বার্থডে জায়েজ, কিন্তু রাসূলের বার্থডে কমন সেন্স আলেম লাগবে না, একদম কমন সেন্স মানুষের বলবো ওইটা না যায় কি আছে। ওই দিন আপনি ভালো কাজ করেন, ওই দিন আপনি খুশি হন। রাসূল পেয়ে সবাই খুশি হয়েছে, শুধু মানব নয় জিনও খুশি হয়েছে, জিন নয় শুধু ফেরেশতা খুশি হয়েছে, শুধু ফেরেশতা নয় গাছ পাশ তরু লতা সবগুলো খুশি হয়েছে। শুধু এইটা নয় আল্লাহর ঘর খুশি হয়েছে, শুধু এইটা নয়। এখন বললে যেদিন রাসূল করে এসেছেন 360টি মূর্তি ছিল আল্লাহর ঘরে, যেটাতে হাজী সাহেবরা যারা হজ করেছেন তাদের তৌফিক হয়েছে যে এই ঘরের চতুর্দিকে ঘুরতে হয়, প্রদক্ষিণ করতে হয়, তাওয়াফ করতে হয়। ওখানে মূর্তি ছিল মাত্র 360টি। রাসূল যেদিন আগমন করেছেন 360টি নিজে নিজে কাজ হয়ে গেছে খুশিতে। কেন? আজকে লা ইলাহা ইল্লাল্লাহ লেওয়াই হাম পতাকাধারী, লা ইলাহা ইল্লাল্লাহ পতাকাধারী নবী মুস্তাফা দুনিয়াতে এসেছেন। তোমরা কেউ আমাদের ইবাদত করিও না, আমাদের ইবাদত করো না জায়েজ, আল্লাহর ইবাদত করো, ওয়াহদাহু লা শারীকা লাহু ইবাদত করো। এদিন তো এই মূর্তি পর্যন্ত খুশি হয়েছে কি জন্য? যে মূর্তি বলতে আমাদের না জায়েজ, তোমরা কাম করতেছো ওইটা বাদ দাও, এবার আসল খোদার ইবাদত করো। আসল খোদার ইবাদত করার জন্য নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন। সবগুলো শুধু এটা নয়, ওয়া হাতাজাতিল আরদু, নবীজির
বার্থডে পালন করতে গিয়ে জমিন পর্যন্ত এখানে খুশিতে নাচানাচি করতেছে, করে করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে ইবাদত গুলো, বিশেষ করে এই মাসটা ইবাদতের মাস, অবহেলা করে কেউ কিন্তু কাটাবেন না, কেউ অবহেলা করবেন না। এই মাসে যতদূর পারেন তসবিহ, তাহলিল, দোয়া, দরুদ, তমজিদ আপনি বসে করতে পারছেন না, আপনার ব্যবসা আছে, ব্যবসা প্রতিষ্ঠানে যাবেন, ঠিক আছে, সেখানে একটু একটু করেন, তসবিহ হাতে রাখেন, অথবা তসবিহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সূরা ফাতিহা, কুল হুয়াল্লাহ এগুলো করেন। আল্লাহ রাব্বুল